নমস্কার বন্ধুরা, আমি একটা গল্প শোনাচ্ছি, শুনতে থাকুন। আপনাদের ভালো লাগবে আশা করছি। এক রাজপুত্র সে ঘোড়া ছুটিয়ে যাচ্ছিল। ঘোড়া যেমন যায়, ঘোড়ায় তেমন যাচ্ছিল। তো দেখছে মাঠের মাঝখানে যেতে যেতে দেখছে যে এক বুড়ি মা দুটো করে দূর্বা ঘাস তুলছে আর দূর্বা ঘাস দুটো গিট দিয়ে রেখে দিচ্ছে। তো রাজপুত্র দেখছিলেন কিছুক্ষণ ধরে, দেখে বলছেন, বুড়িমা এ আপনি কী করছেন বসে বসে? তো বলছে, আমি কার সঙ্গে কার বিবাহ হবে তাই তাদের দুজনকে বাঁধছি। তো বলছে, ও তাই? তো আপনি কে? তো বলছে, আমি নিয়তি, যার যেখানে বিবাহ হবে আমি তাকে বাঁধছি তাদের দুজনকে। তো বলছে, ও আচ্ছা, এইমাত্র আপনি কাকে বাঁধলেন? তো বলছে, এক রাজকন্যার সঙ্গে এক রাখালকে। তো বলছে, সে কি বুড়িমা, রাজকন্যার সঙ্গে কখনো রাখালের বিয়ে হয়? তো বলছে, তুমি দেখো, ভালো করে দেখো, তুমি দেখতে পাবে। বলে বুড়িমা তার চোখে হাত বুলিয়ে দিলেন, চোখটাতে। তারপরে তাকাতে বললেন। তখন রাজপুত্র একটা দিব্য দৃষ্টি পেয়ে দেখছে যে এক দেশে এক রাজকন্যা আছে, ভীষণ বড় রাজপ্রাসাদ। সেই রাজপ্রাসাদে রাজকন্যা থাকে, আরও রাজা থাকে। রাজা তো থাকেই, তার বাবা, রাজকন্যা থাকে, আরও বহু লোকজন থাকে। তো রাজকন্যা অনেক বেলা করে ঘুম থেকে উঠে দুধ দিয়ে মুখ ধোয়। একটা কাঁসার গ্লাসে দুধ রাখা থাকে, সেই দুধ দিয়ে রাজকন্যা মুখ ধোয়। এখন সেদিন কাঁসার গ্লাসটা খালি, তাতে দুধ নেই। তো রাজকন্যা ঘুম থেকে উঠে বলছে, খালি কাঁসার গ্লাস দেখে বলছে, হ্যাঁ, রাখাল দুধ রাখেনি। রাখাল রাখাল চেঁচাচ্ছে, রাখাল কোথায়, দুধ নেই গ্লাসে। তো বলছে, রাখালকে ডাকতে। রাখাল এসছে। তো রাখাল বলছে, কী হয়েছে? তো বলছে, দুধ নেই কেন? তো বলছে, দুধ খেয়ে নিয়েছে বাছুর। তো বলছে, আমি তাহলে কী দিয়ে মুখ ধোবো এখন? বলে খুব রাগ হয়ে গেছে, আর গ্লাসটা জোর করে ছুঁড়ে রাখালের কপালে মেরে দিয়েছে। যা মেরে দিয়েছে, কপাল অনেকখানি কেটে গিয়ে খুব রক্ত পড়ছে। রাখাল তো তখন যন্ত্রণায় ছটফট করতে করতে যেখানে সে থাকে, রাতে শোয়, সেখানে চলে গেছে। গিয়ে খুব কষ্ট হচ্ছে, দুঃখ পেয়েছে। বলছে, আর আমি কখনো এখানে থাকবো না, আর আমি কখনো থাকবো না। আর এরকম আচরণ করেছে আমার সঙ্গে, আমি এখনই চলে যাবো এখান থেকে। বলে কিছুক্ষণ পরে সে ওখান থেকে বেরিয়ে পড়ে চলে যাচ্ছে। হেঁটে হেঁটে রাস্তায় অনেক দূর গেছে। অনেক দূর যাওয়ার পরে দেখছে যে একটা বাচ্চা ছেলে বসে বসে কাঁদছে রাস্তায়। তো বলছে, বাচ্চা ছেলেটাকে বলছে, তুমি কে? তো বলছে, আমি অমুক দেশের এক মন্ত্রীর ছেলে। নাম বলছে যে আমি ওরকম মন্ত্রীর ছেলে। তো বলছে, তুমি এখানে কি করছো, কাঁদছো কেন একা একা বসে? তো বলছে, আমার মা রানীমার সঙ্গে গঙ্গা স্নানে যাচ্ছে, তো আমিও পালকির মধ্যে ছিলাম মায়ের সঙ্গে। আর গঙ্গা স্নানে যাচ্ছে অনেক দূর, তাই বেহারারা বসে বিশ্রাম নিচ্ছিল পালকি রেখে। আর আমি মাও ঘুমিয়ে গেছে, আর আমি পালকি থেকে বেরিয়ে খেলতে খেলতে একটু দূরে চলে এসেছি, আর বেহারারা কখন পালকি নিয়ে চলে গেছে, আমি আর মা খুঁজে পাচ্ছি না। বলে সে খুব কাঁদছে। তো বলছে, ঠিক আছে, আমি তোমাকে পৌঁছে দেবো। তো বলছে, এবার মন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছে। মন্ত্রী তো খুব খুশি যে হ্যাঁ, আমার ছেলেকে প্রাণে বাঁচিয়েছি, কী বিপদ ঘটতো, আমার ছেলেকে হয়তো পেতাম না। তখন মন্ত্রী রাখালকে রাজার কাছে নিয়ে যায় যে, রাজামশাই দেখুন, আপনার রাজ্যে এ নতুন এসছে, আর অনেক দূর থেকে এসছে, আর এর মাথায় ব্যান্ডেজ লাগানো, খুব অসুস্থ। তো আপনার কাছে নিয়ে এসছি আমি। তো রাজা বললো, ঠিক আছে, আমার এখানে থাকবে। এবার কিছুদিনের মধ্যে রাখাল খুব তো ভালো, রাখাল এমনি ভালো ছেলে, সে সবার খুব মন জয় করে ফেলে এবং রাজবাড়িতে প্রচুর কাজ করতে থাকে। তো তখন রাজার কোনো সন্তান ছিল না। রাজা খুব ভালোবাসে রাখালকে। তখন তো সে আর রাখাল নেই, রাজার কাছে থাকে। তো রাখাল তাকে খুব ভালোবাসে এবং ছেলের মতোই ভালোবাসে, ছেলের মতোই করে, যত্ন করে। তো একদিন শোনা যায় যে এক রাজকন্যার স্বয়ম্বর সভা হবে। আগেকার দিনে সব রাজকন্যা স্বয়ম্বর হতো, মানে যে অনেক রাজপুত্র আসবে, যাকে মালা দেবে গলায়, তার সঙ্গেই বিবাহ হবে। তো এই রাজাও রাখালকে রাজপুত্রের মতো সব সাজিয়ে পাঠিয়ে দেয়।
আর আরও বিভিন্ন দেশের সব রাজপুত্ররা আসে। এবার রাজকন্যা রাজকন্যা একজনের গলায় মালা দেয়, দিয়ে তার সঙ্গে বিবাহ হয়। এবং রাত্রে যখন ফুলশয্যার রাত্রে দুজন এক ঘরে আছে, তখন রাজকন্যা জিজ্ঞাসা করছে যে আচ্ছা একটা কথা বলি, তোমার কপালে এত বড় কাটা চিহ্ন, মনে হয় ভারী কিছুর আঘাত, তো কি? তো তখন রাখাল বলছে, মনে পড়ে এখান থেকে 10 বছর আগে তুমি দুধ ছিল না বলে গ্লাস ছুঁড়ে মেরেছিলে আমার কপালে। তো বলছে তুমি কে? তো বলছে আমি তোমাদের বাড়ির রাখাল। তখন তো রাজকন্যা অবাক হয়ে যায়। এবং যে বুড়িমা গিট দিচ্ছিলেন তাকে, যে রাজকুমার বলছিল যে কেন গিট দিচ্ছ, সে তখন তাকে বলে যে বুড়িমা সত্যি এরকম হয়? তো তখন বুড়িমা বলছে যে আমি তো নিয়তি, আমি যার সঙ্গে যাকে বাঁধবো তার সঙ্গে তার বিবাহ হবে, সে যেভাবেই হোক হবে।